ইয়াজিদকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই ভালোবাসতে পারে না। তো ইয়াজিদের নাম আসলে আমাদের চোখের সামনে সবার আগে কারবালার ঘটনা আসে। তো ইয়াজিদ মোট 3 বছর 7 মাসের মতো খলিফা ছিল। এই 3 বছর 7 মাসে ইয়াজিদ তার শাসনামলে কারবালার ঘটনা ছাড়াও আরও দুটো জঘন্য ঘটনা ঘটিয়েছিল, যেটা আমরা অনেকে জানি না বা আমরা ওই ঘটনাগুলো ভাবে আলোচিত হয় না। কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের পর মদিনায় যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, যারা ছিলেন, তাদের উল্লেখযোগ্য একটা অংশ তখন বিদ্রোহ করেছিলেন। যেই বিদ্রোহের কারণে সেই বিদ্রোহকে দমন করার জন্য ইয়াজিদ তার বাহিনীকে প্রেরণ করেছিল এবং 63 হিজরিতে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যে ঘটনা হলো হাররা ঘটনা। আপনারা অনেকেই জানেন, হাররা মানে হলো মদিনার পূর্ব পশ্চিম প্রান্তে কিছু পাহাড় আছে যেগুলো সূর্যের তাপে ঝলসে গিয়েছিল। এই পাহাড়গুলোকে বলা হয় হাররা, যেখানে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে ইয়াজিদ বাহিনী বিজয়ী হয়েছিল। তারপর তারা মদিনায় তাণ্ডব চালিয়েছিল, মদিনায় লুটতরাজ করেছে, অনেক মানুষ খুন করেছে। মসজিদে নববীতে কয়েকদিন নামাজ আজান বন্ধ ছিল এবং যারা মদিনায় আনসারদেরকে ভীত করবে, সাহাবা ইকরামকে ভীত করবে, মদিনার নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছিলেন। তো যে অভিশাপের একটা বোঝা ইয়াজিদের উপর আছে। কেন? কারণ তার বাহিনী হাররার যুদ্ধে শুধু যুদ্ধ শেষ করেই কাজ শেষ করেনি, বরং মদিনার অনেক নিরীহ মানুষকে তারা খুন করেছে, মদিনাতে তারা লুটতরাজ চালিয়েছে, অন্যায় কাজ করেছে। মসজিদে নববীতে আজান এবং আপনার কী ছিল, নামাজ অনেক সময় বন্ধ ছিল। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ওই সময় মসজিদে নববীতে ছিলেন। তার রেওয়ায়াত আছে যে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশ দিয়ে তখন যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশ থেকে গুনগুন গুনগুন আওয়াজ শুনতেন। তো ইয়াজিদের প্রথম যে আকাম সে করেছে সেটা হলো কারবালার ঘটনা। তারপরে একটা বড় আকাম হলো 63 হিজরির জিলহজ মাসে সম্ভবত হাররার ঘটনা। তারপর 64 হিজরিতে এর চেয়ে বড় আকাম করেছে সেটা হলো মক্কায় তখন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় আসার পর, জন্মগ্রহণ করার পর সাহাবায়ে কেরাম তাকে নিয়ে উৎসব করেছিলেন। অর্থাৎ মদিনার ইহুদিরা বলেছিল, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে এরা দুর্বল হয়ে গিয়েছে, ইয়াসরিবের জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, তাদের বাচ্চা কাচ্চা হবে না। তো তখন প্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছিলেন। তাকে নিয়ে সাহাবায়ে কেরাম কী দিয়েছিলেন? মিছিল দিয়েছিলেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায় ছিলেন, কাবা চত্বরে থাকতেন। তিনি তো নানা কারণে, এবং কারণগুলো যৌক্তিক ছিল, যে কারণগুলোর কারণে তিনি ইয়াজিদের হাতে বায়াত হননি। তো ইয়াজিদ তাকে বাধ্য করতে চেয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নত হননি। তাকে প্রলোভন দিয়েছে, তাও তিনি নত হননি। তখন ইয়াজিদের বাহিনী 64 হিজরিতে মক্কা কী করেছিল? অবরোধ করেছিল। এবং অবরোধ করে এক পর্যায়ে মক্কার পাশে যে জাবালে আবু কুবাইস, এটা এখনও আছে, জাবালে আবু কুবাইস পর্যন্ত তার বাহিনী উঠেছিল। জাবালে আবু কুবাইস থেকে তারা পাথর মারত। এই জাবালে আবু কুবাইস থেকে যারা পাথর মেরেছিল, কাবাতে তোয়াফ করা অবস্থায় হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর পাথরের আঘাতে শহীদ হয়েছিলেন। এরপরে প্রচণ্ড বাতাস দিচ্ছিল, ইয়াজিদ বাহিনীর এক সৈন্য হাতে তীর নিয়ে আগুন লাগিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর দিকে মারছে। তো তাঁবুতে তো আগুন লেগেছে, সাথে সাথে বাতাসে আগুন নিয়ে কাবা শরীফের যে গিলাফ আছে, গিলাফ অনেকাংশ পড়ে দিয়েছিল। কাবা শরীফের যে স্ট্রাকচার আছে সেটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তো এই যে ইয়াজিদ প্রায় 3 বছর 7 মাস খলিফা ছিল, এই 3 বছর 7 মাস খলিফা থাকাকালীন এই 3টা বড় অকারেন্স। একটা হলো কারবালা, যেখানে আহলে বাইতের অনেক গুরুত্বপূর্ণ সদস্যদেরকে সে শহীদ করেছে, এটার সাথে সে অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। 2 নম্বর হাররার ঘটনা মদিনায়। 3 নম্বর হলো কাবা শরীফে আপনার কী করা? পাথর মারা, এবং তার বাহিনীর আক্রমণে কাবা শরীফের গিলাফ জ্বলে যাওয়া। এই 3 আকামের কারণে ইয়াজিদকে কোনো মুসলমান ভালোবাসতে পারে না। যারা ইয়াজিদকে ভালোবাসবে অথবা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে, মনে রাখতে হবে এরা হলো নাসিবি। আমরা নাসিবিও না, আমরা রাফিদিও না। রাফিদিরা আহলে বাইতের মহব্বতের নামে সাহাবীদেরকে গালিগালাজ করে, আর নাসিবিরা আহলে বাইতদেরকে দোষারোপ করে ইয়াজিদকে কী করে? মাথার উপর তোলে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের পরিপূর্ণ মহব্বত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পরিপূর্ণ মহব্বত, আজমত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতের যত সদস্য ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শাহাদাতের উসিলায় এই বিভক্ত এবং এই মাজলুম উম্মাহকে আল্লাহ তাআলা শক্তিশালী হয়ে
আল্লাহ তাআলা পৃথিবীতে আবার ইসলামের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান করুন।